আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে তাকে বহনকারী বিমানটি। 11টা 55 বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 9টা 56 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে বেশ কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়েছে। এর আগে বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 23 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথম 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটে সংবর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এয়ারপোর্ট রোডে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সেখানকার অবস্থা জানতে চাই। রাব্বি, বিমানবন্দরের সামনের সড়কে তারেক রহমানকে স্বাগত জানাতে আসা লোকজন কি বলছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাসী বা কেমন দেখছেন? জি মামুন, ধন্যবাদ। আমি ঠিক একটু আগে আপনাকে জানিয়েছিলাম যে আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা উদ্দীপনা সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ সেই সকাল 7টা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে যে 300 ফিট অভিমুখে কিন্তু যাত্রা করছে। আব্দুল্লাহপুর থেকে কিন্তু আসলে খুব সুশৃঙ্খল ভাবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার বাঁ পাশে, এখান থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা খুব শৃঙ্খল ভাবে কিন্তু আসলে তাদের যে গন্তব্য অর্থাৎ সমাবেশ স্থল সেখানে কিন্তু যাচ্ছে, স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। তারা কিন্তু বারবার বলছে যে দীর্ঘ 17 বছর পর তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দেখতে পারবে এবং এক নজর দেখার জন্যই কিন্তু তাদের এই আগ্রহ। এবং এখন কিন্তু আসলে বিমান অবতরণ করেছে ঢাকাতে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আসলে বের হবেন এবং এই বিমানবন্দর সড়কটি দিয়েই কিন্তু আসলে 300 ফিট যে সভাস্থল সেখানে কিন্তু আসলে তিনি পৌঁছাবেন। অর্থাৎ এখন কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের হাতে ব্যানার, ফেস্টুন এবং দলীয় যে পতাকা সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা তাদের যে সভাস্থল সেখানে যাচ্ছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সহ যে পুলিশের টহল বা পুলিশের যে নজরদারি সেটাও কিন্তু দেখার মতো। অর্থাৎ সব মিলে এখন এই যে বিমানবন্দর, এই জায়গাটা মূলত এখন পর্যন্ত কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীরাও কিন্তু আসলে দীর্ঘ যে 17 বছরের যে আক্ষেপ তাদের, সেই আক্ষেপ তাদের প্রিয় নেতাকে দেখতে পাবে, এই আক্ষেপ কিন্তু এবার ঘুচবে। অর্থাৎ তাদের মধ্যে ওই ধরনের এক ধরনের উৎফুল্লতা কাজ করছে এবং পাশাপাশি আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 24 অর্থাৎ 2024 সালের 5 আগস্টের পর কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। তারপরে কিন্তু আসলে কোনো নির্বাচিত সরকার আসে না। অর্থাৎ যে বলা চলে এক ধরনের নেতৃত্বশীলতার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। তো এই অবস্থায় তারেক রহমান যখন দেশে আসছে, মোটামুটি বলা চলে যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা স্বাভাবিকভাবেই কাজ করবে এবং তারা বলছে শুধু তাদের দলীয় নেতা নয়, পাশাপাশি দেশের মানুষও কিন্তু আসলে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে এবং তারেক রহমান যে আসলে ভবিষ্যৎ কান্ডারি হবে, দেশের দেশ নায়ক হবে, সেটা কিন্তু তারা তাদের সেই আশাবাদ ব্যক্ত করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখন এই এয়ারপোর্ট থেকে যত দূর চোখ যায়, অর্থাৎ আব্দুল্লাহপুর, জসিমউদ্দিন, খিলক্ষেত, আজিমপুর সহ যতটা দেখা যায় সব দিকে কিন্তু আসলে মানুষ। অর্থাৎ রাস্তার ঠিক দুদিকেই শুধু লক্ষাধিক মানুষ, অর্থাৎ মানুষ আর মানুষ। তারা কিন্তু আসলে সভাস্থল অর্থাৎ 300 ফিটের দিকে রওনা দিয়েছে এবং মানুষের যে জনস্রোত এটা কিন্তু আসলে দেখার মতো। ঠিক শেষ কবে রাজধানীতে কোনো নেতা আসলে এই ধরনের জনস্রোত হয় এটা আসলে কিন্তু অনেকেই দেখে না। এবং আপনি জানেন যে আজ কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ সরকারি ছুটির দিন। এই সরকারি ছুটির দিন হয় কিন্তু আসলে রাস্তায় স্বাভাবিকভাবেই মানুষের উপস্থিতি কম আছে এবং যে মানুষগুলো আসলে রাস্তায় খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় বের হচ্ছে না মানুষরা, যারা বের হচ্ছে তারাই মূলত নেতাকর্মীরা। অর্থাৎ
বলা চলে যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে তারা যাচ্ছে 300 ফিটের দিকে তাদের যে নেতাকে এক পলক দেখার জন্য। তো এই ছিল মোটামুটি মামুন আমার কাছে রাজধানীর এয়ারপোর্ট থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। আমরা একটু অন্য সহকর্মীর কাছে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী বিমানবন্দর এলাকার বাইরে আছেন, সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বিমানবন্দরের বাইরে এলাকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? নিয়াজ। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে ঠিক 5 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিমানটি, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং তার জন্য যে লাল সবুজের গাড়িটি রয়েছে, বাসটি রয়েছে, সেই বাসটি প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বিমানবন্দরে রয়েছেন তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। আর এর বাইরে, বিমানবন্দরের বাইরে অর্থাৎ এই যে সড়কটি রয়েছে, এই দীর্ঘ সারি রয়েছে, এখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে। তারা তাদের প্রিয় নেতা এই যে বাংলাদেশে আজকে অবতরণ করলেন কিছুক্ষণ আগে, তার এই মানে নামার বিষয়টি তারা আনন্দের সাথে দেখছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, ঠিক এর আমি যেই জায়গাটিতে আছি ঠিক এর একটু সামনে থেকে, অর্থাৎ জসিমউদ্দিন থেকে তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজের বাসটি রয়েছে, সেই বাসটি ইউটার্ন করবেন এবং এই সড়ক থেকে তিনি নেতাকর্মীদেরকে অভ্যর্থনা জানাবেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। নেতাকর্মীরাও তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন, স্বাগতম জানাবেন এবং এইখান থেকে 300 ফিটে, অর্থাৎ এই সড়ক পথেই 300 ফিটে তিনি গিয়ে নামবেন। অর্থাৎ তার এই বাসে বিমানবন্দর থেকে বাসে 300 ফিট পর্যন্ত যাওয়ার একটি কারণ হলো যে হাজার হাজার নেতাকর্মীরা সড়কে অবস্থান করছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য, সেই নেতাকর্মীদেরকে এক নজর দেখার জন্য এবং নেতাকর্মীরাও যেন তাকে এক নজর দেখতে পারে, সেই কারণেই এই যে লাল সবুজের বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই বাসই তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই বাসেই তারা যাবেন। এবং এই যে নেতাকর্মীরা রয়েছে, নেতাকর্মীদের হাতে তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন রয়েছে এবং সেই ফেস্টুনের মধ্যে, অর্থাৎ তারেক রহমানের যে স্লোগানটি রয়েছিল সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্বলিত যে ফেস্টুনটি রয়েছে সেটি সবার হাতে হাতে রয়েছে। একই সাথে লাল সবুজের যে পতাকা, সেই পতাকা রয়েছে, তাদের শরীরে সাদা গেঞ্জি, সেই গেঞ্জির মধ্যে বাংলাদেশের ম্যাপ এবং তারেক রহমানের ছবি দিয়ে তারা গায়ে জড়িয়েছেন। শুধুমাত্র তারেক রহমানকে স্বাগত জানানোর জন্যই এই পরিকল্পনা তারা নিয়েছেন এবং দীর্ঘ লাইন, অর্থাৎ রাস্তার দুই পাশে, অর্থাৎ ডান বাম দুপাশেই নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদের ভিড় রয়েছে। তারা মানব প্রাচীর তৈরি করেছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। নেতাকর্মীদের মধ্যে, অর্থাৎ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে রয়েছে, সেই অঙ্গ সংগঠনের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, তারপরে পুলিশ সহ এপিবিএন সহ মানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারণ তারেক রহমান অর্থাৎ 17 বছর পরে এই নির্বাসনে থেকে বাংলাদেশে আজকে অবতরণ করলেন এবং তার নিরাপত্তাকে কেন্দ্র করে এই যে মানব প্রাচীর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত অবস্থান রয়েছে যেন তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, অর্থাৎ ঠিক 5 থেকে 7 মিনিট আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করেছেন এবং কিছুক্ষণ পরে লাল সবুজের যে বাস রয়েছে সেই বাসটিতে করে তিনি এই সড়ক থেকে বেরিয়ে আসবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত রয়েছে। এই ছিল মামুন আমার থেকে সবশেষ।
দর্শক, বিমানবন্দরের বাইরে থেকে যুক্ত হয়েছিলেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারেক রহমান তিনি দেশের মাটিতে অবতরণ করেছেন এবং তিনি পতাকার রঙে সজ্জিত একটি গাড়িতে চড়েই ৩০০ ফিটে সংবর্ধনা স্থলে যাবেন এবং সেখানে জনমানুষের সংবর্ধনায় তিনি সংবর্ধিত হবেন। আমরা একটু যেতে চাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, তারেক রহমানকে বহনকারী বিমান তো অবতরণ করেছেন, সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন মুহিব? ঠিকই বলেছেন মামুন, ঠিক 11টা 42 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি ইতিমধ্যেই কিন্তু তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ তিনি এখান থেকে অবতরণের পর এখান থেকে তিনি পূর্বাঞ্চলের সেই 300 ফিটে জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যেটি কথা রয়েছে সেখানেই যাত্রা করবেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব তাকে বহনকারী যেই লাল সবুজের পতাকার রঙিন যেই পরিবহনটি, সেটি হয়তো প্রোটোকলের মধ্যে তিনি বেরিয়ে আসবেন এবং আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানকে বরণ করতে শুধু ঢাকার মানুষ নয়, পুরো বাংলাদেশ আজ প্রস্তুত এবং প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো সড়কটি কিন্তু আমরা দেখছি একেবারেই ফাঁকা, অর্থাৎ এই ফাঁকা সড়ক দিয়েই কিন্তু তিনি বেরিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই। এবং আপনাকে একটু জানাতে চাই, অর্থাৎ তারেক রহমান যেই পথ ধরে 300 ফিটের উদ্দেশ্যে রওনা করবেন, সেই পথের প্রতিটি প্রান্তে প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। এখানে শুধু পুলিশ নয়, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং আনসার রয়েছে সিভিল পোশাকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটি আসলে অনেকটা স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের আগমনকে কতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা যেসব আইন শৃঙ্খলা বাহিনীর পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো কিন্তু মহড়া দিচ্ছে যেই পথ ধরে যাবেন তারেক রহমান সেই পথে। এবং যেহেতু তারেক রহমান ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছেন, আর সিলেটে তিনি এর আগে ল্যান্ড করেছিলেন, সেখান থেকে কিন্তু এখানে চলে এসেছেন। তো ইতিমধ্যেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে বুঝতে পারছি যে খুব বেশি সময় আর বাকি নেই যখন তারেক রহমানকে বহনকারী পরিবহনটি হয়তো এই গেট থেকে বেরিয়ে এখান থেকে পূর্বাঞ্চলের পথে যাবেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে তাকে বরণ করতে কয়েকদিন ধরেই কিন্তু সারা বাংলাদেশ দেশ থেকে সর্বস্তরের নেতাকর্মী জড়ো হয়েছেন ঢাকায়। শুধু ঢাকার মানুষই নয়, এখানে কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু সাধারণ মানুষও ছুটে এসেছেন প্রিয় নেতাকে এক নজর দেখার উদ্দেশ্যে। এবং এই তার যে আগমন, এই আগমনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রায় সামিল হবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে মানুষের যে ক্ষমতা, সেটি আবার মানুষের হাতে চলে যাবে। কারণ গত 3টি নির্বাচন, অর্থাৎ 2014, 2018 এবং 24 সালের নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেই 3টি দর্শক সেই মহেন্দ্রক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি। নিশ্চয়ই আপনারা দেখছেন যে সেই মহেন্দ্রক্ষণ 13 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি। তিনি দেশের মাটিতে অবতরণ করছেন, তিনি গেট দিয়ে বের হচ্ছেন, 8 নং গেট দিয়ে। আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব যেটি জানাচ্ছিলেন, তারেক রহমান যে ভিআইপি গেট দিয়ে তিনি বের হচ্ছেন এবং হাত নেড়ে দর্শকদেরকে, সেখানে তার যে উচ্ছ্বসিত নেতাকর্মী আছে তাদেরকে হাত নেড়ে তিনি তাদেরকে জানাচ্ছেন যে তিনি দেশে ফিরেছেন, তিনি দেশ এবং মাটির টানে ফিরেছেন, তিনি মায়ের টানে ফিরেছেন, মানুষের ভালোবাসায় তিনি ফিরেছেন, মানুষের ভালোবাসা নিতে ফিরেছেন, মানুষকে ভালোবাসা দিতে ফিরেছেন, তিনি গণতন্ত্রকে সমুন্নত করতে তিনি আবারও 17 বছর পরে দেশের মাটিতে পা রাখলেন। ঠিক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি তারেক রহমান, তিনি তার যে সহধর্মিণী এবং তার যে কন্যা জুবাইদা রহমান, তাকে সাথে নিয়ে তিনি ফিরছেন এই মুহূর্তে বাংলাভিশনের পর্দায়। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবার সহ তিনি ফিরছেন। তারেক রহমানকে দেখতে পাচ্ছি আমরা উচ্ছ্বসিতভাবে তিনি নেতাকর্মীদের সাথে হাত মিলাচ্ছেন, করমর্দন করছেন এবং এখান থেকেই তিনি তাকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে 300 ফিট, সেখানে তিনি যাবেন এবং লাখো যে নেতাকর্মী আছেন,
গতকাল থেকে যারা সারা রাত ধরে অপেক্ষা করছেন তার জন্য তিনি সেখানে যাবেন এবং তাদেরকে তিনি সেখানে তাদের সাথে কথা বলবেন এবং তিনি বলছিলেন যে তিনি আসলে এই যে 17 বছর তিনি সেখানে আসলে দেশে নেই, সেই জায়গাটাই তিনি আসলে মানুষের ভেতরে কিন্তু তিনি একভাবে ছিলেন, মানুষের হৃদয়ে ছিলেন। সেটি আসলে আবারও প্রমাণিত হয়েছে তাকে যে সংবর্ধনা অনুষ্ঠানে লাখো দর্শক তাকে সেখানে সংবর্ধিত করবে। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র নেতাদের সাথে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যদের সাথে তিনি কোলাকুলি করছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। হাস্যোজ্জ্বল চেহারায় তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন এবং কোলাকুলি করছেন এবং তারপরেই তিনি ধীরে ধীরে বের হয়ে আসবেন, জনমানুষের কাতারে আসবেন এবং সেখানেই তাকে সংবর্ধিত করা হবে। সেখানে তিনি যাবেন এবং তারপরে তিনি তার অসুস্থ মা অর্থাৎ বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যাবেন। তার যে কর্মসূচি, সেই কর্মসূচি অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল, রেডি করা ছিল। তিনি 3 দিনে আসলে কোথায় যাবেন, কি করবেন, সেই কর্মসূচিগুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা হাস্যোজ্জ্বল মুখেই এবং তাকে বুকে টেনে নিচ্ছেন, করমর্দন করছেন। আমরা সেই চিত্রটি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি বাংলা ভিশনের পর্দায়। আমরা জানি এর আগে 11:42 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তার আগে তিনি সিলেটে কিছুটা যাত্রাবিরতি দিয়ে অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরে আন্তর্জাতিক বিমানবন্দরের পথেই তিনি রওনা দেন এবং ঠিক 11:42 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তার যে সহধর্মিণী, তার কন্যা জাইমা রহমান এবং তার যে সহযোগী যারা তাদের সাথে ছিল সহযাত্রী, তাদেরকে নিয়ে তিনি বের হচ্ছেন বিমানবন্দরের এলাকা থেকে এবং সবার সাথে কুশলাদি বিনিময় করে হাস্যোজ্জ্বল চেহারায় তিনি বের হচ্ছেন বিমানবন্দর থেকে। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেই উদ্দেশ্যেই তিনি রওনা হয়েছেন এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে 48 ফুট বাই 36 ফুটের বিশাল একটি মঞ্চ এবং সেখানেই তিনি ভাষণ দিবেন। তার একক ভাষণ দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ কোনো নেতাকর্মী আজকে সেখানে ভাষণ দিবেন না। তিনি একমাত্র সেখানে শুকরিয়া আদায় করবেন। তিনি ধন্যবাদ জ্ঞাপনের জন্যই 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বাংলাদেশে আগমন করছে সেই ঐতিহাসিক এক স্মরণীয় দিন তারেক রহমান। তার আগমন হচ্ছে বাংলাদেশের দীর্ঘ 17 বছর পরে। নানা চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক নানা ক্যারিয়ার, নানা ধরনের যে বিপদ পেরিয়ে, অনেক ধরনের সংকট কাটিয়ে তিনি বাংলাদেশের হাল ধরতে এসেছেন, গণতন্ত্রের হাল ধরতে এসেছেন। তার মা গণতন্ত্রের যে আপসহীন নেত্রী, তিনি গণতন্ত্রকে এতদিন ধরে লালন করেছেন। তারপরেই সেই সুযোগ্য উত্তরসূরি আমরা দেখতে পাচ্ছি যে তার পারিবারিক যে কুশলাদি বিনিময় সেটি করছেন তার কন্যা জাইমা রহমান, তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তাদের যে পারিবারিক যে একটি আনন্দ ঘন মুহূর্ত সেটি আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়। দর্শক, আপনারা জানেন নিশ্চয় তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানেই তিনি যাবেন। তবে তিনি যেহেতু দীর্ঘ একটি পথ অতিক্রম করে এসেছেন এবং বড় একটি জার্নি, অর্থাৎ গতকালকে রাতে তিনি রওনা হয়ে আজকে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন। তার আগে তিনি সিলেটে অবতরণ করেছিলেন। তার কন্যা, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার যে সহযোদ্ধারা আছেন, তার সহযাত্রীরা আছেন, তারা তার সাথে এসেছেন। দীর্ঘ একটি ক্লান্তির ছাপ তার মুখে কিন্তু আমরা দেখতে পাইনি। তিনি যেহেতু 17 বছর পরে তার জন্মভূমি এবং তার যে মাতৃত্বের টান, জনগণের টান এবং দেশের প্রতি ভালোবাসার টানে কিন্তু তাকে সদা হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তার চেহারায়, তার পরিবারের কারো চেহারার মধ্যেই
কিন্তু কোনো ধরনের সেই যে দীর্ঘ ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমানের শাশুড়ির সাথে তিনি কুশলাদি বিনিময় করছেন। ইকবাল মান্দ বানু তার সাথে তিনি কুশলাদি বিনিময় করছেন। এবং যেহেতু দীর্ঘদিন পর নাতিকে পেয়েছেন এবং একই সাথে মেয়ে যেহেতু ডাক্তার জুবাইদা রহমান মাঝে মাঝেই দেশের প্রয়োজনে তিনি এসেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি বারবার ছুটে এসেছেন, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের কন্যা জাইমা রহমান এবং তারেক জিয়ার সাথে দীর্ঘদিন পরে তার যে সাক্ষাৎ, সেটি আসলে মনে করিয়ে দিচ্ছে যে তাদের যে টান, সেই টান কিন্তু এখনো ফুরায়নি। যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে টান, সেই টানের কারণেই কিন্তু সদা হাস্যোজ্জ্বল এবং দীর্ঘ ক্লান্তির ছাপ কিন্তু তাদের চেহারায়, মুখে কিন্তু এখন পর্যন্ত আমরা ফুটে উঠতে দেখিনি। আমরা ইতিমধ্যে জানি যে তার জন্য বাহিরে অপেক্ষা করছে লাল সবুজে মোড়ানো একটি গাড়ি। সেই গাড়িতে করেই তিনি যাবেন যেখানে তাকে সংবর্ধিত করা হবে। লাখো নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন এবং এক নজর দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন। গতকালকে রাত থেকেই আমরা দেখেছি অনেকে নির্ঘুম রাত কাটিয়েছেন এবং এই ঠান্ডা এবং একটা বৈরী আবহাওয়ার মধ্যেও, একটা কনকনে শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা সেখানে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, সামনের সারিতে বসার জন্য সেখানে অপেক্ষা করছেন। সেই তারেক রহমানই তাদের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। অর্থাৎ মাটি, মা এবং জনগণের জন্য তিনি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই, সাধারণ মানুষের টানেই কিন্তু দেশে এসেছেন। সেই মানুষের কাতারেই তিনি কিন্তু যাচ্ছেন এবং সেখানে যাচ্ছেন যেখানে তাকে সংবর্ধিত করা হবে। নিশ্চয় তারেক রহমানের এই আগমন শুধু একটি আগমন নয়। আপনারা জানেন তাদের জন্য, নেতাকর্মীদের জন্য 17টি বছরে নির্বাসিত জীবন থেকে ফিরে আসার এক গল্প এবং নতুন রাজনীতি এবং নতুন করে পথ চলার এক সংকল্প। বিএনপিতে এক পুনর্জাগরণ, বিএনপি নতুন করে জন্ম নিবে তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে। ঐতিহাসিক এই আগমনটি স্মরণীয় করে রাখতেই 300 ফিটে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দল হিসেবে সেই সংবর্ধনায় নেতাকর্মীর উপস্থিতি হয়েছেন এবং সেখানে আমরা জানি অসংখ্য বিএনপি যারা করে না, সাধারণ মানুষ, তারাও কিন্তু তারেক রহমানের এই প্রত্যাবর্তনে সেখানে সামিল হচ্ছেন। আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে 300 ফিট যে রাস্তা আছে, সেই রাস্তা ধরেই কিন্তু অসংখ্য মানুষ সকাল থেকে পায়ে হেঁটে সংবর্ধনা অনুষ্ঠানে এক নজর তারেক রহমানকে দেখার জন্য যাচ্ছেন এবং তারেক রহমানও সাধারণ মানুষকে দেখার জন্য, তাদের সাথে সংবর্ধিত হওয়ার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য যে বাস থেকে তিনি সাধারণ মানুষের দিকে হাত নেড়ে 300 ফিটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা দিবেন। যেমনটা বলা হচ্ছিল নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও সামনে দিকে এগিয়ে নিতেই কিন্তু দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিন্তার জায়গা ছিল তার নিরাপত্তার বিষয়টি। সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি দেখেছি এবং সেই প্রস্তুতির বাস্তবায়নের অংশ হিসেবেই কিন্তু আমরা দেখেছি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়েছেন। এখন তার যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তিনি প্রথমে 17 বছরের নির্বাসিত জীবন শেষে আজকে বেলা 11:30 নাগাদ তিনি ঢাকায়, অর্থাৎ দেশের মাটিতে পা রেখেছেন। দূর থেকে দেখতে পাচ্ছেন লাল সবুজের যেই বাসটি, এই বাসে চড়েই কিন্তু তিনি যাবেন। আপনারা জানেন যে গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে যখন দেশ এক নতুন সমীকরণে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এরপরে যতবার বাধাগ্রস্ত হয়েছে, তিনি কিন্তু একমাত্র নেতা যিনি বারবার ঐক্যের কথা বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা। তিনি বারবার বলেছেন গত 16-17 বছরে দেশকে যেভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, দেশকে যেভাবে বিভাজিত করা হয়েছে নানা নামে, নানা কারণে, নানা ধরনে, সেই সব বিভাজন দূর করে এখন ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। তিনি বারবার কিন্তু সেই ঐক্যের কথা বলেছেন, এক থাকার কথা বলেছেন, সব ষড়যন্ত্র, সব অপশক্তিকে প্রতিরোধ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন এবং তিনি বারবারই বলেছেন ঐক্যের কথা, বারবার বলেছেন ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য, সেই ঐক্য যে কোনো মূল্যে অটুট রাখতে হবে, এই ঐক্যে যেন ফাটল না ধরে। এবং
যেমনটা বলছিলাম 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরে যতবার নানা ক্রান্তি লগ্ন তৈরি হয়েছে দেশে, যত সংকট ঘনীভূত হয়েছে, তখনই কিন্তু সেই সুদূর লন্ডনে বসে তিনি একটি বার্তা দিয়েছেন যে অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে বাসে চড়ে তিনি রওনা হবেন সেই বাসের সামনেও কিন্তু লেখা সবার আগে বাংলাদেশ। এই যে তার যে স্লোগান, সব কিছুকে পেছনে ফেলে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে সবার আগে রাখা। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।